হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো চলো ভ্লগটা শুরু করা যাক। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি সমস্ত কাজ ছেড়ে আমার গোপারে এসে গপুকে সুন্দর করে ঘুম থেকে তুলে তাকে আসনে বসিয়ে তার প্রসাদটা আমি দিয়ে দিয়েছি। তো তারপরে চলে গেলাম সোজা ঘরে। আজকে বাবানের বাবা তাড়াতাড়ি উঠে গেছিলো। তো তারপর আমি বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে। আর রান্নার আজকে অত তাড়াহুড়ো নেই, যার জন্য একটু দেরি করছিলাম। তো বিছানাটা আগে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিই। তোমরা তো দেখতে পেলে আমার বিছানা গোছানো হয়ে গেছিলো। আর সাইডে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো আমি একটু গুছিয়ে ওয়ার্ড্রোপে রেখে দিলাম। আর তারপর বাবান খাটে বসে খেলছিল। খেলতে খেলতে ওর খেলনাগুলো ছড়িয়ে গেছিলো, আর তারপর বাবা ওকে নিয়ে গেছিলো। তারপরে আমি খেলনাগুলো গুছিয়ে চলে গেলাম সোজা ঘরে। আজকের খাবারটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে। উনি একটু আলু ভেজেছে, আর কালকে রাত্রের ভাত ছিল, তো সেইগুলোই খাওয়া হবে। তো এইদিকে বাসন টাসনগুলো সব মেজে রেখেছিলাম। এইদিকের কাজ টুকটাক কিছু করা হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো এই দেখো, আমি এবার খেতে বসেছি। এইদিকে কালকে রাত্রে একটু তরকারি ছিল, ডালের বড়ার তরকারি, তো সেইটা আর আলু ভাজা দিয়ে আমি দুটো ভাত খাবো। আর এই সাইডে ভাত আছে, জল দেওয়া ভাত, সেটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাবে। ওনারা বললো আমি জল দেওয়া ভাত খাবো, যার কারণে কালকে এই দুটো ভাত কটা আমি খেয়ে নিচ্ছি। আমার ভাত কটা ঝুড়োই ছিল। তো যাই হোক, তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে। আর এবার বাসন নিয়ে চলে গেলাম সোজা কলপাড়ে গিয়ে বাসন কটা রেখে বাসনগুলো একটু মেজে নেব। আর সকালের খাবার আর আমরা সবাই এক একজন করেই খাই। কেউ এখন খাবে, কেউ একটু পরে খাবে, এরকমভাবেই, জানো তো। কেউ একসাথে বসে খায় না। আর কেউ একসাথে এ একটু কাজ করছে, ও একটু কাটছে, হচ্ছে এই করতে করতে আমাদের সকালের খাবার খেতে খেতে প্রায় 10:30 11টা বেজে যায়। তো যাই হোক, কলে দেখো অলরেডি কিছু বাসন ছিল। তারপর ওই বাসন কটা দিয়ে এই বাসন কটা দিয়ে আমি মেজে নিলাম। আর মাজার পরে বাবান ছিল কাকিমাদের বাড়ি, তারপর ওর বাবা বেরিয়ে গেছিলো। আর তারপর আমি বাবানকে নিয়ে এসেছিলাম। বাবান কাকিমাদের বাড়ি একটা বাটি ছিল বলে বাবানের হাতে বাটিটা দিয়ে দিয়েছিল। তার বাবানকে আমি বলছিলাম বাটিটা এখানে রাখো রাখো। তো দেখো, বাটিটা রেখে দিয়েছে। তারপর আমি ওকে কোলে নিয়ে চলে গেলাম সোজা ঘরে। এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি কাজ সারবো। তো যাই হোক, তারপর ওকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে খেলনার ওখানে চলে গেছে। যাই হোক, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো, তখন প্রায় বাজে 11টা। আর আমার শাশুড়িমা এদিকে একটু বিছানা গোছাচ্ছিল। আর আমি চলে যাচ্ছিলাম রান্নাঘরে গিয়ে দেখি কী কাজ আছে। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। আর এই দেখো, বাসনগুলো মেজে রেখেছিলাম বলছিলাম, এই দেখো বাসন মেজে আমি ঝুড়িতে দিয়ে দিয়েছি। আর এই দিকে চাল ভেজানো হয়ে গেছিলো।
আর এদিকে কাঁঠালের আঁটি সিদ্ধ করা আর কচুরি সিদ্ধ করাও কিন্তু হয়ে গেছিলো। আমার শাশুড়িমা এই দুটো করে তারপরে খেতে বসবে বলছিল, তাই জন্য ওই দুটো করে রেখেছিল। তারপরে আমি ভাতটা ভাবলাম বসিয়ে দিই, যার কারণে গ্যাসটা ফার্স্টে ধরিয়ে দিলাম। তারপর দেখলাম গ্যাসটাই ওপেন করা নেই সিলিন্ডার থেকে, তবে সিলিন্ডার থেকে ওপেন করলাম, করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কাঁঠালের আঁটি কটা সিদ্ধ করে দিয়ে এই যে কচুরিও সিদ্ধ হয়ে গেছে। তো চলো, তারপরে দেখো জলগুলো আমি ভরে নিয়েছি। আর এই যে আম, আগের দিন কাকিমাদের বাড়ি আম পাড়ছিল, তো সেই আম থেকে আমাদের কটা আম দিয়ে গেছে। আর ওই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদের। দেখো গল্প করতে করতে আমার জলও ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো। তো ফার্স্টে চালের জলটা আমি ফেলে নেবো। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য ভাতটা হতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, চলো এবার চালটা দিয়ে দেওয়া যাক। চালটার জলটা ঝরিয়ে নিয়ে, তো আমি চালটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়েছিলাম। আর এদিকে বাবানের জল বসিয়ে দিয়েছি। দেখো ভাতটাও ফুটতে শুরু হয়ে গেছে। তারপরে আমি বাবানের খাবার করব বলে বাবানের গাজর আর বিনসটা নিয়ে এসেছিলাম। ডাল, গাজর, বিনস এইগুলোই ওকে দেওয়া হয় সিদ্ধ করে। তারপরে ভাত মিক্সিতে দিয়ে আমি বাবানকে খাওয়াই। আর এদিকে আমি গাজর আর বিনসটা কেটে নিচ্ছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমি বাবানের গাজর আর বিনসটা কেটে আমি ধুয়ে নিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ডাল। হ্যাঁ, চামচ মেপেই ডালটা দিই। তো দুটোই সেদ্ধ করতে একসাথে বসিয়ে দিলাম। সয়াবিন দেওয়া হয়, কিন্তু আজকে আর দিলাম না, যেহেতু মনে হয় পেটটা ভালো ছিল না। তো তারপরে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতের জলটা একটু কমে গেছিলো, যেহেতু আমি জলটা তুলে রেখেছিলাম, তাই জন্য জলটা আবার একটু দিয়ে দিলাম। ভাতটা প্রায় হওয়ার মুখে। তো ভাতটা একটু নাড়িয়ে দিলাম। ভাতটা একটু কমিয়ে দিলে কি তাড়াতাড়ি ফুটে ওঠে, আর তারপরে জলটা দিলেও ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমি গ্যাসটা ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। আর এদিকে বাবানের খাবারটা আমি আস্তে করে রেখেছিলাম যাতে উতলে না পড়ে। তো তারপর ভাত হয়ে গেছিলো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কাঁঠালের আঁটিগুলো ভাজবো বলে। আর বাবানের খাবার প্রায় হওয়ার মুখে, এবার লাভিয়ে দেবো। তো যাই হোক, তারপরে বাবানের খাবারটা ফুটতে লাগছিলো। আর এদিকে আমি কাঁঠালের আঁটিগুলো ভাজবো। কাঁঠালের আঁটি দিয়েই করা হবে। কচুরিতে যেন আমাদের গাল ধরেছিল। আমার মনে হয় কচুরিটা জলে ছিল বলে কচুরিতে গাল ধরেছিল। তো যাই হোক, তারপরে কাঁঠালের আঁটিগুলো ভেজে নিলাম। এটা আমার খাওয়ার পরের অনুভূতি, দুপুরবেলার কথা বলছি। তো যাই হোক, তারপরে আমি মানে ডালটা ঢেলে দিয়েছিলাম আর বাটিটা চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে কাঁঠালের আঁটি ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এবার কচুরিটা ভেজে নেবো। তারপর কচুরিটা ভাজার জন্য আমি প্রথমে তেল গরম করে দিয়েছি। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কচুরিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। মাকে বললাম দেখো তো লবণ ঠিক আছে। আমার মা বললো না, একটু লবণ লাগবে। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম। আমি বলছি তাহলে দেখে লাপিয়ে দিও। মা বললো ঠিক আছে। এবার আমি তারপরে চলে গেছিলাম সোজা মাছের ব্যাগের ওখানে। শ্বশুরমশাই বাজার থেকে মাছ এনেছিল। হ্যাঁ, আমাদের কিন্তু প্রায় দিনই মাছই হয়, তোমরা হয়তো ভিডিওতে সেটা লক্ষ্য করেছো। প্রত্যেক দিনই কিন্তু আমাদের মাছ হয়, প্রায় দিনই।
মাসের 30 দিনের মধ্যে প্রতিদিনই মাছ হয়। তো যাই হোক, তারপরে আমি পলিথিনটা খুলে দেখি রুই মাছ এনেছে। আর এই যে দুটো মাথা দেখছে, মাথা দুটো ধুয়ে রেখে দিতে হবে, কালকের জন্য মুড়িঘণ্ট ডাল হবে। কালকে আবার একটা মাথা নিয়ে আসবে, তাই দিয়ে ডাল হবে। আর এই মাছগুলো ধুয়ে আজকে রান্না হবে। তো দেখো, মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর দেখি মা এটা তোলে নি। তারপরে আমি কড়াইয়ের থেকে তুলে এটা বাটিতে করে আবার রেখে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে মিট কেসটা লাগিয়ে চলে গেলাম মাছের এখানে। আর এর মধ্যে আমার বাবানের কাছে একটু ঘুরে এসেছিলাম। দেখো, বাবান কিন্তু এখনও ঘুমাচ্ছে, এত বেলা হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। তারপরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এত গরম পড়েছে না, কাজ করতে যেন মনই চাইছে না, মনে হচ্ছে পাখার তলে সবসময় বসে থাকি। যাই হোক, আমাদেরগুলো আমাদের সাইডে, আর যেগুলো পরাবো বা আমি পরবো সেগুলো একটু সাইডেই রাখছিলাম। বাবানের প্যান্টটা ভাবছিলাম ভাঁজ করে রাখবো, তারপর ভাবলাম না, পরিয়ে দেবো এটাই। আর স্নান করে তারপরে এটা ভাবলাম যে না, এটা আজকে থাক, অন্য একদিন পরিয়ে দেবো, তাই ভেবে আবার ঢুকিয়ে রাখলাম। আর জামাটা নিয়ে আমি চলে গেলাম সোজা বাইরের দিকে। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরটা যেন দিনের মধ্যে 3-4 বার আমাকে ঝাড় দিতে হয়, যেহেতু বাবান ঘুরে বেড়ায় মেঝে দিয়ে। ওই জন্য যদি নোংরা থাকে, ওই নোংরা থেকেই কিন্তু ফুড পয়জন হয়েছিল, জানো তো। অনেক শরীর খারাপ ছিল, অনেক, যার কারণে তোমাদের সাথে কিন্তু অনেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আমার বাবানকে দেখছিলাম। তার মধ্যে দেখি বাবান উঠে গেছে, ও চুপচাপই শুয়েছিল, কোনো ডিস্টার্ব করেনি। ডিস্টার্ব করেনি মানে আমি বলতে চাইছি, ও কিন্তু চুপচাপই জায়গায় শুয়েছিল, একবারের জন্য ওঠেনি। তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ওর কাছে গেলাম। তো তারপর আমি ওকে স্নান করাবো বলে সব কিছু রেডি করেছিলাম, তাই জন্য ভিডিও করে নিয়ে স্নান করিয়ে খাইয়ে নিয়ে একবারে তোমাদের সামনে এসেছি। তো দেখো, ততক্ষণ ও খেলছিল। আর এইদিকে বাজে দেখো প্রায় 1:10, 1:10 বাকি, যার কারণে আমি আর দেরি করিনি। তারপর ওকে একটু মার কাছে দিলাম, আর এদিকে আমি বালিশের ঘরটা একটু পরিয়ে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম সোজা বাইরে, ওই যে বললাম যে ওকে খাইয়েছি, সেই বাটি জলটা রাখা রয়েছে ওখানে। তো মা আবার বাবার কাছে দিয়েছিল, তারপরে মা চুলে কালি দিচ্ছিলো, আর এইদিকে কাজ আছে। তো তারপরে বাসনগুলো ওখানে রাখলাম, রেখে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে দেখি রান্না তো প্রায় হয়ে গেছে, রান্না প্রায় না, হয়ে গেছিলো। আর এইদিকে ওর বাটির খাবারও গোছানো হয়ে গেছিলো, কচুরি, আর ওই বাটিতে ছিল চাটনি, আর নিচে ছিল মাছের ঝোল। তারপরে আমি কড়াই টড়াইগুলো সব কলে নিয়ে যাবো বলে ভাবছিলাম। তারপরে দেখো, আমি কিন্তু সব বের করে নিয়েছিলাম। সব বের করে আমি সোজা চলে গেছিলাম কলে, যেহেতু বাসনগুলো সব একসাথে মাজবো, সেই জন্য চলে গেছিলাম কলে। তো কলের থেকে আবার আসার সময় একটু স্কচব্রাইট সার্ফ নিয়ে এসে আমি গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছিলাম। ওই যে বললাম যে প্রত্যেক দিন গ্যাস মুছি, তো সেই নিয়মিতই প্রত্যেক দিনই গ্যাস মুছি, আজকেও মুছে নিচ্ছিলাম। তো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে, রান্নাঘরের টেবিলটাও সুন্দর করে মুছে নিয়ে, জিনিসগুলো সুন্দর করে মুছে আমি রান্নাঘর থেকে বেরিয়েছিলাম। তারপরে ওইদিকে বাবানের জল টলগুলো সব রাখা ছিল, এখনও ফেলিনি, সেইগুলো ফেলবো। তো এইসব টুকটাক কাজ করতে কত সময় বলো, সংসারের একটা বাচ্চাকে সামলে এত কাজ করাও কিন্তু চারটিখানি কথা নয়। তো যাই হোক, তারপরে আমি ওর খাবারটাও গুছিয়ে দিচ্ছিলাম। তো খাবারটা কিন্তু একজন নিতে আসে বাড়ির থেকে, তো ওখান থেকে ওর খাবারটা বর্ডারে নিয়ে যাই। তো তারপরে আমি ওর খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম। খাবার গোছানো আমার প্রায় কমপ্লিট। তারপরে আমি চলে গেছিলাম সোজা বাইরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে নাড়ার জন্য। মরার গামছা টামছাগুলো সার্ফ দিয়ে একটু কেচে দিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম নাড়তে। আর দেখো, আমাদের উঠোনে কত রোদ্দুর। আজ সারাটা দিন সকাল 6টা থেকে, মানে যখন থেকে সূর্য ওঠে তখন থেকে যতক্ষণ না সূর্য নামে ততক্ষণই আমাদের উঠোনে কিন্তু রোদ থাকে, পুরো টানা বিকেল সন্ধ্যার আগে অবধি টানা রোদ থাকে। আর এত রোদ তো মানে তাকানো যাবে না রোদের দিকে, এত রোদ থাকে। আর এইদিকে রোদ থাকে, আমাদের ঘরের ওই পাশের জানলার দিকে রোদ থাকে, যার কারণেই কিন্তু এই চটটা দেওয়া। তোমাদের সাথে কিন্তু আমি আগে শেয়ার করেছি
তোমাদেরকে দেখিয়েওছি, একদিন পুরোটা দেখাবো আবার। তো তারপরে ওই যে বললাম বাবানের জলগুলো ফেলা হয়নি, স্নান জল। তারপরে স্নান জলটা আমি গাছে গাছে একটু দিয়ে দিলাম, দিয়ে গামলাটা একটু উপর করে রেখেছিলাম। তারপর চলে গেছিলাম সোজা আবার রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে গিয়ে দেখো আমার রান্নাঘর মোছা, রান্নাঘর গোছানো সব কমপ্লিট। রান্নাঘরের দরজাটা দিয়ে দিচ্ছিলাম, আর এদিকে আমার শাশুড়িমা উঠোন ঝাড় দিচ্ছিলো। তো বললো তুমি ওইগুলো মেজে স্নান করে ওঠো, আমি উঠোন ঝাড় দিয়ে পুজো দিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে চলো স্নান করা যাক। তখন প্রায় 2:10 বাকি, আমি চলে গেছিলাম স্নান করতে। আর এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এইদিকে আমার বাবান খেলা করছে। তো আর এইদিকে আমার শাশুড়িমা স্নান করে চলে এসেছে, এসে গপুকে পুজো দিচ্ছে। তো পুজো দিচ্ছিল আর বাবানের সাথে একটু কথা বলছিল। বাবান না গোপালের ঘরের সামনে গেলে আর আসতে চাইবে না, ওকে তুমি আনতেই পারবে না। ও ওই ঘরে গিয়ে যে এত আনন্দ পায় আমি জানি না কেন। তাও অনেক কান্নাকাটি করছিল, আসলে ওখানে থাকলেও পুজো দিতে দেবে না বলে আমি ঘরে চলে এসেছিলাম। তারপরে আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছিলো। তা বলছিল যে না, বলছিলাম আপনি খেয়ে নিন, তারপরে বাবানকে ধরেন। তো বললো না, ওকে ঘুম পাড়িয়ে দাও, আমরা 3জন আজকে একসাথে খাই। তাহলে ঠিক আছে তাই করা যাক। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমরা 3জন আজকে একসাথে খেতে বসবো। তো যার কারণে দেখো ফার্স্টে আমি জলের বোতলগুলো রেখেছি, আর এইদিকে মাছের ঝোলটা আর তরকারিগুলো নিয়ে গেছিলাম। তারপরে ভাতটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, 3জনের ভাতই একসাথে গুছাচ্ছিলাম। আর অনেক দিন পরে 3জন আবার একসাথে খাবো। একসাথে খাওয়াটা হয়ই না, আমি আর আমার শাশুড়িমাই বেশিরভাগ দিন একসাথে খাই, আর শ্বশুরমশাই আগেই খেয়ে নেয়। তো তারপরে থালাগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আমি ভাতটা একটু গুছিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার কিন্তু গোছানো অলমোস্ট ডান, আর আমি তারপরে ভাতের থালাগুলো টেবিলে দিয়ে দিয়েছিলাম। এই পাশটা আমার শ্বশুরমশাই, আর ওই পাশটা আমি আর আমার শাশুড়িমা বসি খেয়ে দিয়ে চলে এসেছি। তখন বাজে প্রায় 3টে 3:30 বেজেছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো ফ্রিজটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কী কী আছে। আর বাবানও কিন্তু তখনও ঘুমাচ্ছিল। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 বাজতে গেছে, আর এইদিকে আমার শাশুড়িমা যাবে আমার ননদদের বাড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে